রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণ ভবনের পাশে ২০০ কোটি টাকার দেবোত্তর সম্পত্তি উদ্ধারে কাজ করছে ঢাকা জেলা প্রশাসন। এ বিষয়ে আরো জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। আরিফ, কি দেখছেন একটু আমাদেরকে বিস্তারিত জানাবেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কাকুলি সকাল ৯টা থেকে মূলত এখানে উচ্ছেদ অভিযানটি চালাচ্ছে জেলা প্রশাসকের পক্ষ থেকে, এবং আমরা এখানে এসে এখানকার যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে প্রায় ২০০ কোটি টাকার সম্পত্তি এখানে হতে পারে এবং এজন্য তারা মূলত এটি উচ্ছেদ অভিযান করছেন। এবং তারা যেমনটি বলছিলেন যে ব্রিটিশ আমল থেকে মূলত এই সম্পত্তিটি বারবার কয়েক হাত বদল হয়ে সবাই এটিকে ব্যবহার করছেন। মূলত এটি একটি দেবোত্তর সম্পত্তি এবং দেবোত্তর সম্পত্তি সম্পর্কে বলা হয়েছে যে সম্পত্তি কেউ ভোগ করতে পারবে না, কেউ বিক্রি করতে পারবে না এবং কারো দখলদারিত্বে থাকতে পারবে না। কিন্তু বারবার এটি হাত বদল হচ্ছে এবং অন্যরা এটি জোর দখল করে এটি ব্যবহার করছেন এবং সর্বশেষ একটি বলা হচ্ছে ভূমিদস্যু, তাদেরকে ভূমিদস্যু বলে তারা বলছেন যে একটি শ্রেণী এটি ব্যবহার করে এটি ভাড়া দিচ্ছেন। তবে কারা ব্যবহার করছেন এবং বর্তমানে কাদের দখল আছে সেই ব্যাপারগুলো একেবারে স্পষ্ট করে বলছেন না হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে যারা রয়েছেন তারাও বলছেন না, এবং জেলা প্রশাসকের যে ম্যাজিস্ট্রেট এসেছেন তিনিও ঠিক ওভাবে স্পষ্ট করে না বললেও তিনি বলছেন যে জেলা প্রশাসকের কাছে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আবেদনের প্রেক্ষিতেই তারা এই জায়গাটির খতিয়ান তারা তদন্ত করেন এবং যাচাই বাছাই করেন, এবং যাচাই বাছাই করার পরে তারা দেখতে পান যে ঠিক এই জায়গাটি আসলেই একটি দেবোত্তর সম্পত্তি এবং এই দেবোত্তর সম্পত্তি যেহেতু কেউ ব্যবহার করতে পারছেন না বা কেউ ব্যবহার করতে পারবে না, এককভাবে দখল করতে পারবে না, এই জন্য এটি তারা উচ্ছেদ অভিযান চালাচ্ছেন এবং উচ্ছেদ অভিযানের পর এটি জেলা প্রশাসকের কাছে বুঝিয়ে দিয়ে তারপর হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কাছে হস্তান্তর করা হবে এবং এখানে একটি মন্দির হওয়ার কথা রয়েছে। কাকুলি। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর মতিঝিলে দেবোত্তর সম্পত্তি উদ্ধারে কাজ করছে ঢাকা জেলা প্রশাসন। বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ।